নমস্কার বন্ধুরা, এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। বন্ধুরা, রাজ্যের আরেকটি আদালতে অষ্টম পাস যোগ্যতায় গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য এবং শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8 পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে আবেদন করবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তারা যখনই কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন আমাদের পৌঁছাবে। এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের সুবিধার্থে বলে রাখি বন্ধুরা, এর আগেও কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় আদালতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন অথবা আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে। অনলাইনে আবেদন ফর্মটি জমা করার সময় কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলি কিন্তু এখানে বলা হয়েছে, সেটি তোমাদের প্রথমে জানিয়ে দিই। এবং অনলাইনে আবেদনের আগেই তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলি তোমাদের স্ক্যান করে নির্দিষ্ট সাইজে তোমাদের সেভ করে রাখতে হবে। প্রথমে যেটি বলা হয়েছে, ফর প্রুফ অফ এজ, অর্থাৎ তোমাদের বয়সের তোমাদের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক এক্সামিনেশন অর এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন or certificate of board or council mentioning date of birth, অর্থাৎ বয়সের প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা অষ্টম পাস হয়ে থাকলে অষ্টম পাসের যে তোমাদের সার্টিফিকেটটি, সেখানে কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থটি মেনশন হয়ে থাকতে হবে, সেই সার্টিফিকেটটি তোমরা কিন্তু এজ প্রুফ হিসেবে এখানে আপলোড করতে পারবে। দ্বিতীয় বলা হচ্ছে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এরপর বলা হয়েছে ফর প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি SC ST OBC হয়ে থাকো সেক্ষেত্রে তার কিন্তু প্রমাণপত্রটি তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। ফর প্রুফ অফ ডিসেবিলিটি, অর্থাৎ এখানে যে PWD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু PWD যে মেডিকেল অথরিটি সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। প্রুফ অফ এক্সপেক্টেড ক্যাটাগরি, অর্থাৎ EC, তোমরা যদি EC প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড ক্যাটাগরি অথবা ECর যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং যদি কোনো প্রার্থী এখানে এক্সম্যান সার্ভিস হিসেবে আবেদন করতে যায় সেক্ষেত্রে কিন্তু ESM অথবা এক্সম্যান সার্ভিসের ক্যাটাগরির কিন্তু এখানে সার্টিফিকেটটি আপলোড করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট, এখানে তোমাদের কিছু বলা হয়েছে কাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট এখানে প্রয়োজন সেটি কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে। এরপরে কিছু পোস্টে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন, সে পোস্টের ক্ষেত্রে প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এই ধরনের কিন্তু ডকুমেন্টসগুলি তোমাদের এখানে বলা হয়েছে, যেটা তোমাদের অনলাইনে আবেদনের সময় তোমাদের নির্দিষ্ট সাইজে সেভ করে এটি কিন্তু আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সুইপার কর্মবন্ধু গ্রুপ ডি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য তোমাদের পে লেভেল 1 রোপা 2019 হিসেবে 17,000 থেকে 43,600 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি রাখা হয়েছে এবং এই পোস্টের জন্য একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। পরের পোস্টটি নাইট গার্ড গ্রুপ ডি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 1 রোপা 2019 হিসেবে প্রতি মাসে 17,000 থেকে 43,600 টাকা স্যালারি থাকবে এবং এই পোস্টের ক্ষেত্রে 2টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। পরবর্তী পোস্টটি হচ্ছে অর্ডিনারি অথবা অফিস পিয়ন অথবা ফরাস গ্রুপ ডি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 1 রোপা 2019 হিসেবে 17,000 থেকে 43,600 টাকা প্রতি মাসে স্যালারি এবং এই পোস্টের ক্ষেত্রে 17টি শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে। প্রসেস সার্ভার সুমন ব্রিফ গ্রুপ সি, এই পোস্টের জন্য তোমাদের প্রতি মাসের স্যালারি যেটা তোমাদের রাখা হয়েছে দেখতে পাচ্ছ, পে লেভেল 5 রোপা 2019 হিসেবে 21,000 থেকে 54,000 টাকা প্রতি মাসে স্যালারি এবং 2টি শূন্য পদে নিয়োগ হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC গ্রুপ সি, এই পোস্টের ক্ষেত্রে লেভেল 6 অফ রোপা 2019 হিসেবে 22,700 থেকে 58,500 টাকা প্রতি মাসে স্যালারি
এবং 13টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের ক্ষেত্রে লেভেল 10 রোপা 2019 হিসেবে 32,100 থেকে 82,900 টাকা প্রতি মাসে স্যালারি এবং এই পোস্টে বেলায় 2টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমাদের তাহলে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, প্রসেস সার্ভার গ্রুপ সি, অর্ডিনারি অফিস পিয়ন ফরাস গ্রুপ ডি এবং নাইট গার্ড সুইপার কর্মবন্ধু এসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ যদি বলা হয় 37টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যেরকম ভিডিও শুরুতে তোমাদের বলেছি, রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদনযোগ্য এই পোস্টগুলির ক্ষেত্রে। যে কেউ প্রার্থী কিন্তু এই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। কি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো এবং কোন কাস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে সেটিও কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে প্রতিটি পোস্টের জন্য এবং প্রতিটি কাস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে। জেনারেল কাস্টের ক্ষেত্রে এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য 3টি, প্রসেস সার্ভারের জন্য 1টি, গ্রুপ ডি ফরাস্ট পিয়নের জন্য 4টি এই ধরনের কিন্তু শূন্যপদ রাখা হয়েছে। যেখানে ইউআরইসি এক্সমেস সার্ভিস ওবিসি এ, ওবিসি বি এবং ওবিসি ইসি, ওবিসি বি, এসসি ইসি, এসসি এক্সমেস সার্ভিস এসটি সব কাস্টের জন্য কিন্তু এখানে শূন্যপদ রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন পিডিএফটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। কীভাবে ডাউনলোড করবে তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। এরপরে বয়সের এখানে কি সীমা রাখা হয়েছে তোমাদের জানিয়ে দিই। প্রতিটি পোস্টের জন্য বয়সের নিম্নেও রাখা হয়েছে 18 এবং বয়সের ঊর্ধ্ব সীমা রাখা হয়েছে 40 পর্যন্ত। বয়সের সীমা গ্রহণ হবে 1/1/2024 হিসেবে, যে ক্ষেত্রে গ্রুপ সি পোস্টের এবং গ্রুপ ডির জন্য। এবং বলে রাখি, আপার এজ লিমিট ফর ইংলিশ স্টেনোগ্রাফার ইজ নট মোর দেন, যদি তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা রাখা হয়েছে 39 পর্যন্ত। সেক্ষেত্রেও কিন্তু বয়সের প্রার্থী গণনা করা হবে 1/1/2024 হিসেবে এবং প্রতিটি পোস্টের জন্য এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এই ধরনের কিন্তু এখানে বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এক্সমেস সার্ভিস এবং ইসিদের জন্য বয়সের এখানে ছাড় রাখা হয়েছে। ইসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে উল্লেখিত করা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টে বেলা বলা হয়েছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর equivalent examination from any recognized board and must possess of a certificate in computer training and shorthand from recognized institute and English স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে প্রার্থীকে অথবা তার সমতুল্য, সাথে কিন্তু কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদনযোগ্য। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে প্রার্থীকে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট পাশ হয়ে থাকলে এই পোস্টের জন্য আবেদনযোগ্য এবং টাইপিংয়ের কিন্তু নলেজ প্রার্থীকে জানতেই হবে। প্রসেস সার্ভার সুমন বিলিফ এই পোস্টের জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলে এই পোস্টের জন্য প্রার্থীর অগ্রাধিকার পাবে। সাথে কিন্তু বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন ডিজেবল, অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যদি তোমরা কম্পিউটারে তোমাদের নলেজ থাকে সেক্ষেত্রে তোমরা অগ্রাধিকার পাবে, অথবা না থাকলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা তোমরা প্রসেস সার্ভার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। গ্রুপ ডি পিয়ন অথবা ফরাস এই পোস্টের ক্ষেত্রেও বলা হয়েছে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবে। যদি কম্পিউটার নলেজ থাকে এই ক্ষেত্রেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। Night Guard Group D candidate apply for the post of Night Guard Group D must have 8 pass certificate from a recognized school or institute. Only male candidates are eligible for the post of Night Guard. অর্থাৎ যেটা বলা হয়েছে এখানে নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র যে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ ছেলে প্রার্থীরা আবেদন করতে পারবে, যেখানে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলেই আবেদনযোগ্য। এরপরে গ্রুপ ডি কর্মবন্ধু এই পোস্টের জন্য বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 এক্সামিনেশন ফ্রম এনি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট বোর্ড রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের জন্য
যে কোনো স্কুল থেকে, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো বোর্ড থেকে অষ্টম পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবে কিন্তু অগ্রাধিকার পাবে এই পোস্টে বেলায়। এই ছিল কিন্তু প্রতিটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং ক্রাইটেরিয়া কী ছিল বিস্তারিত আলোচনা করাম। এরপর মোড অফ এক্সামিনেশন অর্থাৎ প্রার্থী কীভাবে নিয়োগ করা হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের জন্য তোমাদের পেপার 1 100 মার্কসের পরীক্ষা হবে এবং পেপার 1-এ পাস করলে তোমাদের কম্পিউটার টাইপিংয়ে তোমাদের পরীক্ষা হবে। তো এইভাবে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে, যেখানে স্টেজ 1-এ তোমাদের 100 মার্কসের পরীক্ষা থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। স্টেজ 1-এ পাস করলে স্টেজ 2-তে তোমাদের যে রিটেন এবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের প্রার্থী নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই কিন্তু এই নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। প্রসেস সার্ভার এই পোস্টের জন্য 100 মার্কসে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে সিলেবাসটি এখানে বলা হয়েছে। আর্থমেটিক, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার এইসব বিষয়ে তোমাদের প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের গ্রুপ ডি ক্ষেত্রে বলা হয়েছে 100 মার্কসের তোমাদের কোশ্চেন থাকবে, রিটেন পরীক্ষা হবে তোমাদের। সেক্ষেত্রেও কিন্তু সিলেবাসটি এখানে বলা হয়েছে ইংলিশ, জেনারেল নলেজ, সিম্পল আর্থমেটিক এইসব বিষয়ে তোমাদের প্রশ্ন থাকবে এবং কম্পিউটার অপারেটিং টেস্ট কিন্তু এই বিষয়ে তোমাদের 15 মার্কস থাকবে। নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু 15 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে 15 মার্কসের কম্পিউটার যে অপারেশন টেস্ট কিন্তু নেওয়া হবে। কর্মবন্ধু গ্রুপ ডি এই পোস্টে বেলা তোমাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তো এই ছিল কিন্তু বন্ধুরা তোমাদের নিয়োগের প্রসেসটি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে ইম্পর্টেন্ট বিষয়টি তোমাদের জানিয়ে দিই। এই প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিছু তোমাদের পেমেন্ট করতে হবে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের বেলায় ওবিসি এ, ওবিসি বি কাস্টের জন্য 800 টাকা, এসসি এসটির জন্য 600 টাকা, পিডাব্লিউর জন্য 320 টাকা লাগবে। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সির জন্য 700 টাকা, এসসি এসটির জন্য 500 টাকা, পিডাব্লিউডির জন্য 280 টাকা। প্রসেস সার্ভার সুমন বিলিফ এই পোস্টের জন্য ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল কাস্টের জন্য 700 টাকা, এসসি এসটির জন্য এখানে তোমাদের 500 টাকা, পিডাব্লিউডির জন্য 280 টাকা। গ্রুপ ডি পোস্টের বেলায় ইউআর, ওবিসি এ, ওবিসি বি এর জন্য 400 টাকা, এসসি এসটির জন্য 400 টাকা, পিডাব্লিউডির জন্য 160 টাকা তোমাদের ফিস তোমাদের দিতে হবে। এই ফিসটি তোমরা অনলাইনের মাধ্যমে পে করতে পারবে, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। ইম্পর্টেন্ট ডেট যদি বলা হয় বন্ধুরা, এখানে তোমাদের 17 এপ্রিল 2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 17 মে 2024 5টা পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে। অনলাইনে আবেদন ফর্মটি জমা করার জন্য www.kalimpong.court2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এবং 17 এপ্রিল 2024 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বারটা বলা হয়েছে RC01/2024। এখানে যেটা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফর ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট অফ দ্য মেনশন পোস্ট হুইচ ইজ আর টেম্পোরারি বাট লাইক টু বি মেড পারমানেন্ট। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে যে ভারতের যে কোনো প্রার্থীরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। টেম্পোরারি বাট পারমানেন্ট এটি কিন্তু তোমাদের একটি পোস্ট হিসেবে তোমাদের নিয়োগ করা হবে। বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটি হচ্ছে www.kalimpong.court2024.in। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা টেলিগ্রামে দিয়ে দেব। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার RC0/2024। নোটিফিকেশন পিডিএফটি বিস্তারিত জানার জন্য তোমরা এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ ওপেন আসবে। প্রথমে এখানে নিউ ইউজার সিং আপ এই ধরনের অপশানটিতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি মেসেজ আসবে, এটি তোমরা ক্রস করে দেবে। করে দেওয়ার পর নিজের প্রথমে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি বসিয়ে সিং আপ করতে হবে। সিং আপ করলেই তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে এখানে ইউজার আইডি তোমরা পেয়ে যাবে এবং পাসওয়ার্ড। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে সিং মি ইন করলেই অনলাইনে আবেদন ফর্মে তোমরা পৌঁছাবে।
এভাবে কিন্তু অনলাইনে আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে। তোমরা যদি আবেদন করার ফুল প্রসেসটি জানতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে পরবর্তী আমি সেই ভিডিওটি নিয়ে আসবো। এই ছিল কিন্তু বন্ধুরা এই মুহূর্তে চাকরি খবরটি, যেটি তোমাদের কালিম্পং জেলা আদালতে অষ্টম এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে, এবং রাজ্যের যেখানে প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। তো আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে, এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।